কালী কালী মহাকালী। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চললাম বড়মান মন্দিরে পুজো দিতে। তো এখন সাদাপাড়া স্টেশনে রয়েছি, তো যাই নৈহাটি নেবে আমি মন্দিরে যাব। তো আমরা তারপরে বিস্তারিত সব কিছু তথ্য দিয়ে দেবো, মন্দিরে কীভাবে পুজো দেবেন কি না দেবেন, কোথায় কী মালার দাম কত, প্রসাদের দাম কত, কোথা থেকে আপনি কিনতে পারবেন প্রসাদ, তো সব কিছুই জানাবো। দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো, অলরেডি শিয়ালদা অলগড়া ঢুকে গেছে। তো ট্রেনে উঠছি, তারপরে বিস্তারিত আমরা দেবো। চলুন বন্ধুরা, আমরা নেমে গেছি এখন নৈহাটি স্টেশনে। এবার যাই বড়মার মন্দিরের দিকে। আমি স্টেশন থেকে বেরিয়ে দেখাচ্ছি আপনাদের কোন রাস্তা দিয়ে ধরলে বড়মার মন্দিরে যাওয়া যায়। চলুন, আমার মেয়েকে নিয়ে আমরা চললাম বড়মার মন্দিরে। অনেকদিন ধরেই বলছিল যাবে, তো আমি সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে একটু ছুটি নিয়েছি কাজের পরে। যাই, যদি আপনারা কল্যাণীর দিক দিয়ে আসেন তাহলে আপনাদের ট্রেনটা নৈহাটি স্টেশনে দেবে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে বেসিক্যালি। তো আপনি 4 নম্বর প্ল্যাটফর্মেই আসতে পারেন। ওখান থেকে ফুট ওভার ব্রিজটা ধরবেন, ধরার পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি যে এখানে সামনেই আছে আপনাদের নিচে যাওয়ার রাস্তা। সেই রাস্তা ধরে মোটামুটি সোজা বেরোলেই আপনি বড়মার মন্দিরে নিচে যেতে পারবেন। চলুন দেখিয়ে দিই আমাদেরকে। দেখুন, এই রাস্তা দিয়ে ধরে আপনি যদি বের হন নৈহাটি 4 নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভার ব্রিজ দিয়ে, তাহলে আপনি চলে যেতে পারবেন মূল যে রাস্তাটা আছে নৈহাটি স্টেশন, সেই স্টেশনের বাইরে মেন রাস্তাটা। দেখুন, ব্রিজের সামনে দিয়ে একটা সরু গলি নেমে যাচ্ছে, যে গলি দিয়ে মেন যাওয়া যায় হচ্ছে আপনার নৈহাটি স্টেশন থেকে বাইরের। চলুন তাদের আপনি দেখিয়ে দিই আপনাকে। আমরা নিচে নেমে আসলাম। এই রাস্তাটা হচ্ছে আপনার 85 রোডের মেন। এই রাস্তাটা আসছে আপনার কাকিনাড়ার তরফ থেকে, এই দিকটা আসছে আপনার রাজাপাড়ার দিক। তো বেসিক্যালি আমরা যেহেতু ট্রেনে এসেছি, তো ট্রেন থেকে নামলাম এবং ফুট ওভার ব্রিজ নিচে পার করে আমরা এই গলি দিয়ে এসে একদম বড়মার মন্দিরের সোজা রাস্তাটা ধরবো। ট্রেন বেরিয়ে গেলে এখন আমরা এই সামনের রাস্তাটা ধরেছি, ধরে স্ট্রেট গেলেই বড়মার মন্দির পড়বে। চলুন আপনাদের দেখাই তাহলে। আজকে প্রচণ্ড ভিড় আছে। এটা নৈহাটি ফেরিঘাটের রাস্তা। এই ফেরিঘাটের রাস্তা ধরে সোজা গেলেই বড়মার মন্দির পাওয়া যায়। রাস্তাটা অনেকটাই লম্বা, দুপাশ দুটো অনেক দোকান আছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন অনেক দোকান। আর বড়মার মন্দিরের কাছে তো প্রচুর ভিড়। এখন বড়মার মন্দিরের কাছে অনেক ভিড় থাকে, পুজো দেওয়ার অনেক লাইন থাকে। তো এই রাস্তা দিয়ে আমরা সোজা গেলেই আপনি পেয়ে যাবেন। আমরা প্রায় চলে এসেছি বড়মার মন্দিরের কাছাকাছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনেই বড়মার মন্দির পড়বে। তার আগে একটা দেখছি সুবিশাল একটা মাল্টি কমপ্লেক্স তৈরি করেছে, গানোয়া স্মার্ট। এটাও দেখিয়ে দিই। এই দোকানটাকে চিহ্নিত করে রাখুন, আপনারা বড়মার মন্দিরে আসতে সুবিধা হবে। বড়মার মন্দিরের সামনে চলে এলাম আমরা। সামনে হচ্ছে বড়মার মন্দির, দেখতে পাচ্ছেন সুবিশাল বড়মার মন্দির। কোন দোকানটা থেকে প্রসাদ কেনা যায়, এখানে আপনি সব কিছুই পাবেন, দেখে নিন। এখানে মালাও কিনতে পেয়ে যাবেন আপনারা, ডালা সব কিছু পাওয়া যায়। আমার এখান থেকে সন্দেশ দিয়ে এবারে পুজো দিয়েছে। এখান থেকে আপনারা আসতে পারবেন, এখান থেকে কিনে নিতে পারবেন। প্রসাদ কিনে এলাম, এখন বড়মার মন্দিরে ঢুকবো। এই হচ্ছে বড়মার মন্দির। প্রসাদ নিয়ে নিয়েছি, আমরা বড়মার মন্দির বড়মার মন্দিরে এলাম পুজো দিতে। দেখুন বড়মার মন্দির। দেখুন, আমরা চলে এসেছি নৈহাটি ফেরিঘাটের সামনে। আমরা এখন হাঁটছি বড়মার মন্দির থেকে সোজা। তো সামনেই আছে ফেরিঘাট, দেখাই আপনার। এই রাস্তা ধরে আসলে আপনারা ফেরিঘাটের সামনে চলে আসতে পারবেন। যেমন লঞ্চও দাঁড়িয়ে আছে যাত্রী ওপারে নিয়ে যাওয়ার জন্য। খুব সুন্দর জায়গাটা, অনেকটা বড় জায়গা নিয়ে আছে। খুবই বড় জায়গা নৈহাটি ফেরিঘাটের।
দেখুন সামনেই মা গঙ্গা, খুব সুন্দর, খুবই সুন্দর। এই মুহূর্তটা কাটানোর জন্য আজকে দিনটা ভালোই কাটলো। বড় মার মন্দিরে পুজো দিলাম বউ মেয়েকে নিয়ে। জয় জয় বড় মা।